কয়লা মামলা তদন্ত করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, আর সেখানেই আইপ্যাকের অফিসে যায় তদন্তকারী অফিসাররা। সেখানেই মমতা বন্দ্যোপাধ্যায়কে ফাইল হাতে বেরিয়ে আসতে দেখা যায়, আর এরপরেই নিন্দায় সরব হয়েছে বিরোধীরা। একদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী থেকে শুরু করে বিজেপির কর্মী সমর্থকরা তারা পথে নেমে প্রতিবাদ জানায়। কখনো শহর কলকাতা, এমনকি জেলায় জেলায় সেই প্রতিবাদের ঢেউ আছড়ে পড়ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে নিন্দায় সরব হয়েছে বিজেপির কর্মী সমর্থকরা। পথে নেমে লাগাতার চলছে প্রতিবাদ, বিক্ষোভ, স্লোগান। जिंदाबाद जिंदाबाद बीजेपी बीजेपी भारत माता की भारत माता की भारत माता की जिंदाबाद जिंदाबाद बीजेपी बीजेपी भारत माता की भारत माता की শাসক দলের ভূমিকা নিয়ে খোদ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে যখন পথে নেমে প্রতিবাদ করছেন বিজেপির কর্মী সমর্থকরা, তখন এই বিষয়টিকে আমল দিতেই চাইছেন না বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। বরং মমতা বন্দ্যোপাধ্যায় সুরে সুর মিলিয়ে সাফাই দিয়েছেন বিধানসভার অধ্যক্ষ। কেউ ইচ্ছে করে আড়াল হতে সেটাই পারে। তা আমি তো মনে করি যে মাননীয় মুখ্যমন্ত্রী সঠিক কাজ করেছেন, এবং যেহেতু আমাদের কতগুলো তথ্য রয়েছে, গোপন তথ্য সেগুলো ফ্ল্যাশ করে দেয়া, এবং আমাদের নিজস্ব প্রাইভেট যে সমস্ত চিন্তাধারা রয়েছে, যেগুলো আমাদের অ্যাক্টিভিটিস, যেগুলো আমাদের অফিস থেকে করা হচ্ছে, সেটাকে পাবলিক করে দেওয়ার যে একটা প্রচেষ্টা, এবং সেটা ওরা এই সমস্ত তথ্যগুলো তারা নিজেরা নিয়ে চলে যাবেন, এটা মনে হয় ঠিক কাজ করেননি। আদালতের দরজা সবার জন্য খোলা রয়েছে, আদালত একটা বিচার করবেন এই ব্যাপারে। আমি কিছু স্বামী বিবেকানন্দের জন্মদিবসে যখনই সিমলা স্ট্রিটের বাড়িতে যান বিরোধী দলনেতা, সেখানে দেখেন যে পোস্টার পড়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। সেখানে লেখা রয়েছে স্বাগত যুবরাজ, আর তার নিন্দা করেছেন বিরোধী দলনেতা। সেই প্রশ্নেরও জবাব দিয়েছেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। দেখুন, স্বামীজিকে নিয়ে রাজনীতি আঙিনা না হলেই ভালো হতো, এইটুকু আমি বলবো। মানে যেহেতু 2026-এর নির্বাচন হয়েছে, স্বামীজিকে নিয়েও রাজনীতি আঙিনায় টানাটানি। দেখুন, স্বামীজিকে নিয়ে রাজনীতি আঙিনায় টানাটানি নতুন কিছু নয়, এর আগেও হয়েছে। আপনারা জানেন যে আর্টিকেল 51(1) এটা সংশোধন করা হলো সংবিধানকে। আমাদের সাংবিধানিক যে কর্তব্য রয়েছে, আমরা সবসময় সাংবিধানিক অধিকারের কথাই বলে এসেছি, কিন্তু আমাদের যে সাংবিধানিক ডিউটি সেটা নতুন করে উপলব্ধি করা গেল 1976 সালে, এবং সেটাকে সংবিধান সংশোধন করে আমাদের কি কি ডিউটিস রয়েছে। মনীষীদের সম্মান জানানো তার ওয়ান অফ দ্য মেইন ডিউটিস অফ সিটিজেন অফ ইন্ডিয়া। এবং যদি জাতীয় পতাকাকে উল্টো করে দেবে, যার অবমাননা করা যেমন যাবে না, জাতীয় সঙ্গীতকে বিকৃত করে গান গাওয়া সেটাও চলবে না।
সেই রকম আমাদের মনীষীরা যারা রয়েছেন তাদের সম্বন্ধে বিকৃত কোনো তথ্য পরিবেশন করা সেটাও চলবে না। তবে এই ব্যাপারটা যারা করেছেন না করলেই ভালো হতো আজকের দিনে, বিশেষ করে। বিবেকানন্দ শুভেন্দু তিনি বলছেন স্বামী বিবেকানন্দ যা বলে গেছেন আজকের দেশের প্রধানমন্ত্রী তা কার্যকর করার চেষ্টা করছেন। জানি না স্বামী বিবেকানন্দের কোন দিকটা তারা তুলে ধরতে চাইছেন। কার্যকারিতা স্বামী বিবেকানন্দ তো আমাদের নারী শিক্ষার উপরে অত্যন্ত গুরুত্ব দিয়েছিলেন। শিকাগো ধর্ম মহাসম্মেলনে 5টা শব্দ দিয়ে শুরু করেছিলেন। তাদের বলেছিলেন সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা। সেটা থেকে ইঙ্গিত দেখা যায় যে আমাদের দেশে বিশেষ করে মহিলা সম্প্রদায়ের সঙ্গে যুক্ত যারা রয়েছেন মহিলাদের অনেক বেশি গুরুত্ব দিয়েছেন, প্রাসঙ্গিকতা দিয়েছেন। আমার মনে হয় সেটাই হয়তো ওরা করতে চাইছে, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী এই রাজ্যের যিনি দায়িত্বে রয়েছেন তিনি আমাদের সামাজিক সুরক্ষা প্রকল্পের মাধ্যমে মহিলাদের শিক্ষা, তাদের চাকরি বাকরি কাজকর্ম সক্ষম করা, সেসব ব্যবস্থা তিনি ইতিমধ্যে গ্রহণ করেছেন। আমি জানি না ওরা নতুন কি আবিষ্কার করবেন সেটা ওটাই বুঝতে পারবো। আমি প্রধানমন্ত্রীর কথা বলেছেন, বলেছেন যে স্বামীজি যা বলে গেছেন প্রধানমন্ত্রী সেটাকে কার্যকর করার চেষ্টা করছেন। প্রধানমন্ত্রী কোনটা যে কার্যকর করেছেন আমার তো নজরে আসে না। কি বলেছেন, কোন প্রেক্ষাপটে বলেছেন? আমাদের নারী শিক্ষার জন্য যে অবদান করে গেছেন, আমাদের কেন্দ্র সরকারের তো কোনো অবদানই নেই। আমাদের এখানে নারী শিক্ষার অগ্রগতির জন্য স্বামী বিবেকানন্দ বলেছেন এবং আমাদের যারা সমাজ সংস্কার করে গেছেন তারা বলেছেন, কিন্তু সেই তুলনায় বলতে গেলে পরে কেন্দ্র সরকারের কোনো দৃষ্টিভঙ্গি আমাদের নজরে আসে। উল্টে রাজ্যের যে প্রাপ্য টাকা সেটা বন্ধ করে দিয়েছে এবং নারী শিক্ষা তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটা অধিকার ছিল, সেটাও কাটনি করার চেষ্টা করছে। মানে সার্বিকভাবে স্বামীজি যা বলে গেছেন, সার্বিকভাবে স্বামীজি যা বলে গেছেন সেটাই প্রধানমন্ত্রী কার্যকর করার চেষ্টা করছেন, এটা বলেছেন শুভেন্দু। আমার তো মনে হয় না শুভেন্দু অধিকারী সঠিকভাবে জানেন যে স্বামী বিবেকানন্দ কি বলে গেছেন সেটা উপলব্ধি করতেও পারেননি বলে এই সমস্ত কথাবার্তা বলছে। এরও রাজনীতি করার উদ্দেশ্য নিয়ে বলা হয়েছে, চেষ্টা করা হচ্ছে, এর আগেও অনেকে চেষ্টা করেছেন। এখন ইটস এ পার্ট অফ পলিটিক্স। নতুন করে বলার তো কিছু নেই, শুভেন্দু অধিকারী বলতে পারেন। আমি জানি না উনি একটু দিকে যদি যেটা আরো বেশি করে ব্যাখ্যা করতেন আমরা লোকে বুঝতে পারতাম। করোনার জন্য দিল্লি গোটা দেশ জুড়ে বাঙালিদের উপরে আক্রমণ হচ্ছে, মানে কোথাও কি আমার তো একটা কথা, আমাদের কেন্দ্র সরকার দেখতে পাচ্ছে না যে আমাদের বাংলাদেশে বাঙালিদের হিন্দুদের উপর কি অত্যাচার হচ্ছে, কি তারা পদক্ষেপ গ্রহণ করেছে? আমাদের তোমাদের কষ্ট হয় ভাবতে, পুকুরে চুবিয়ে মারলো সব লোক দেখে উল্লাস করছেন। এটা কোন দেশ? এবং আমাদের দেশের প্রধানমন্ত্রী কি ভূমিকা রয়েছে? রাজ্যের তো ভূমিকা থাকতে পারে না, এটা দুটো দেশের মধ্যে ব্যাপার। এই যে এতগুলো বাঙালি হিন্দুদের পিটিয়ে মারা হলো, তাদের বিভিন্ন রকম ভাবে অত্যাচার করা হচ্ছে, তার বিরুদ্ধে কি পদক্ষেপ গ্রহণ করেছে? মহারাষ্ট্রে বাংলাদেশিদের চিহ্নিতকরণ করতে পারে এআই ব্যবহার করা। কি করবে না করবে বলতে পারবো না, তার পশ্চিমবঙ্গে কোনো কিছু থাকবে না এটা বলতে পারবো।